এবার আরেকটা নতুন অ্যালগরিদম আমরা শিখব, সেখানে কি আছে কি একটা রিভার্স করতে হবে, অর্থাৎ কি কোনো একটা সংখ্যা আমি নিব, একটা সংখ্যা ইনপুট করবো, তার সাথে তাকে রিভার্স হবে, অর্থাৎ কি এখানে যেমন দেখো ধরি আমি 1 2 3 নিয়েছি, সেটাকে আমাদের আউটপুট দেখাতে হবে কি 3 2 1, এইভাবে রিভার্স করে মানে উল্টো দেওয়া। তো এখানে দেখো আমাদের তার জন্য এখানে 3টে ভেরিয়েবল নেওয়া হয়েছে। তো এখানে দেখো আমাদের স্টেপ 1 ইনিশিয়ালাইজ রিভার্স, একটা আমি এখানে মনে করো এখানে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে 3টে সংখ্যা আমাদের 3টে ভেরিয়েবল নিয়েছি, একটা হলো রিভার্স ইকুয়াল টু 0 আর n ইকুয়াল টু 1 2 3, আর এটা আছে আর একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, আর n তো নেওয়াই আছে এটা। তো রিভার্সের মধ্যে আমাদের ভ্যালুটা স্টোর হয়ে থাকবে। তো সবার প্রথমে দেখো আমি যদি ভ্যালুর সংখ্যাটা নিই, তো n মানে কত 1 2 3, তাহলে 1 2 3 গ্রেটার দ্যান 0, এটা হলো ট্রু। তো ট্রু হলে কী হলো আর ইকুয়াল টু n মডুলাস 10, তো মডুলাস 10 মানে আমরা কত পাবো 3 পাবো। এখানে 1 2 1 মানে কি 1 2 3, তাহলে 3 পাবো। এখানে রিভার্স ইকুয়াল টু আর ইভি, রিভার্স ইকুয়াল টু আগে কত ছিল 0 ইন্টু 10 প্লাস আর, তার মানে এখানে 0 মানে কত 0 দিয়ে 10 দিয়ে 0 দিয়ে গুণ করলে 0 হলো, প্লাস আর মানে কত 3, তাহলে এখানে কত পেলাম 3 পেলাম। এরপরে n ইকুয়াল টু কী হয়েছে n ডিভাইডেড 10, এখানে ভাগশেষ কত পাবো আমাদের, যেখানে 1 2 3, তো 1 2 3 জন্য 3টা এখানে বাদ চলে যাবে, তাহলে এখানে 1 2 পেলাম। তো এটা আমাদের একটা ধাপ হলো। এরপরে পরবর্তী ধাপে আমাদের কী হলো দেখো, এখানে আবার আমাদের নম্বর কত হবে 1 2, 1 2 গ্রেটার দেন 0, এটা ট্রু হলো। তাহলে আর ইকুয়াল টু কত হলো রিভার্স ইকুয়াল টু এখানে 12 ডিভাইডেড 10 ইকুয়াল টু কত পেলাম 2 পেলাম। তাহলে আর ইভি ইকুয়াল টু আগে কত ছিল 3 ছিল, 3 ইন্টু 10 প্লাস এখানে 2, তাহলে দেখো 3 আর 30 প্লাস 2 32 হলো। আর n ইকুয়াল টু কত হলো n ইকুয়াল টু এখানে 12 ডিভাইডেড 10, তার মানে কত পেলাম আমি 1 পেলাম। তাহলে আমাদের এইখানে আমাদের এই যে এটা একটা ধাপ হলো। আর একটা ধাপ পরবর্তী ধাপে এখানে n এর ভ্যালু কত হলো 1 আছে, তাহলে 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, হ্যাঁ ট্রু। তাহলে এখানে ভিতরে ঢুকবে রিভার্স ইকুয়াল টু 1 রিমাইন্ডার 10, তাহলে কত হলো 1ই হবে, 1 আসলো। এখানে রিভার্স ইকুয়াল টু আগে কত ছিল আগে 32 ছিল, 32 ইন্টু 10 প্লাস 1, তো 32 10 করলে কত হচ্ছে 320, 320 সঙ্গে এক যোগ করলে 321 হলো। তো এখানে কী হলো আমাদের n ইকুয়াল টু কত হলো এখানে 1 ডিভাইডেড 10, তার মানে কত পেলাম হলো 0। তাহলে এখানে আমাদের একটা ধাপ হয়ে গেল। তাহলে এটা পরে আসবে কি 0 গ্রেটার দ্যান 0, এটা হলো ফলস হয়ে যাবে। তো ফলস হয়ে গেলে আমাদের আর কাজ করবে না, তখন কি চলবে আমাদের এখানে এই যে প্রিন্ট রিভার্স নাম্বার আর ইভি। তো রিভার্সের মধ্যে কত লোড হয়ে আছে 3 2 1, তো এখানে আমাদের কত হবে 3 2 1। তো আমাদের কি আসলো আমরা দিয়েছিলাম 1 2 3, পেলাম কত 3 2 1, অর্থাৎ রিভার্স হয়ে গেলো মানে উল্টো হয়ে গেল। তো এটা হলো আমাদের রিভার্সের অ্যালগরিদম। তো এখানে দেখো তোমাদের আমরা যেটা তোমাদের বুঝলাম সেটা এখানে ড্রাই রান করে দেওয়া আছে, এটা হলো টেবিল, ড্রাই রান টেবিল। এটা টেবিলে কী হবে আমাদের পরপর অনুসারে এখানে দেখা যায় 4 5 6 নিয়ে এখানে দেখানো আছে, তো দেখলে খুব সুন্দরভাবে বুঝে যাবে।